গুড মর্নিং বন্ধুরা। আজকে হলো বুধবার, আর বুধবার সকাল এখন 9টা মতন বাজে। আর আমি আমার ব্লগটা ঠিক শুরু করছি সকাল 9টা থেকে। তো চলো, বাড়িতে আজকে অনেক লোকজন এসেছে, তোমাদের সাথে দেখাই। এটা হলো আমাদের পুচকু সোনা, এটা আমার পিস্তুত জায়ের আর কি মেয়ে। আর আমরা মানে অনেক লোক আজকে ঘরে। তো এটা হলো ভাসুর, নন্দাই, ভাসুরের ছেলে, সবাই ওরা আর কি ঘুরে ফিরে বেড়াচ্ছে, কি করবে আর। আর তোমাদের দাদাভাই তো দোকানে যাচ্ছে এখন। আর এই যে ছোটো যাকে লাগিয়ে দিয়েছি লুচি বেলার কাজে। তো একজন বেলে দিলে কি হয় বলো তো, মানে একজন ভাজতে আর কি সুবিধা হয়। তো অনেকগুলি লুচি ধরো, অতগুলো লোকের মানে, তার জন্য ওকে বললাম একটু বেলে দিতে। আর এই ঘরগুলোর অবস্থা দেখো, বিছানায় পুরো ভরে গেছে, শীতকালে লোকজন আসা মানে বোঝোই। আর এখানে হলো এত বড় হাঁড়িটা না, মানে ভাত চাপাবো। ভাতের হাঁড়ি ছোট ছোট তো, মানে এমনি ঘরোয়া যে ভাতের হাঁড়িগুলো, সেগুলোতে ভাত করলে হবে না। তো একবারে বড় হাঁড়িতে ভাত চাপাবো। আর এখানে লুচির তরকারিটা হচ্ছে শেষের দিকে। আর এখানে হচ্ছে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, লুচিগুলো ভাজা হবে, আমিই ভাজবো লুচিগুলো। আর দেখো, এটা আমার পিসি শাশুড়ি। তো পিসি শাশুড়ি হাসছে, ক্যামেরা করছি পিসিকে নিচ্ছি বলে। তো সবাই মিলে এখন জোর কদমে কাজ চলছে, কেউ কেউ নিচে আছে। আর এখানে হলো সবাই টিফিন খেতে বসেছি, টিফিন হয়ে গেছে। এই যে আমার একটা ননদ হয়, পিস্তুত ননদ আর কি, এই পিসির মেয়ে। আর এটা হলো বড় যা। ছোটো যাকে তো আগে দেখালামই, মানে লুচি বেলছিল। আর আমার মা এসেছে, আর ওদের হাজব্যান্ডরা আছে সবাই। তো এই যে আমার শাশুড়িও আছে, সব এখন টিফিন করছি। আর মানে ছেলেরা সবাই খেয়ে নিয়েছে, এখন মেয়েরা শুধু বসেছি। আর ছেলেরা কি করবে, ওরা এদিক ওদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে, পিছনে অনেক জমি আছে, ওগুলোতে মানে গেছে দেখতে। দেখো, এখন অনেক রান্নাবান্না চেপে গেছে, সমস্ত জোগাড়যন্ত্রী হয়ে গেছে। আর এত লোক, এত গল্প আড্ডা ইয়ার্কি হচ্ছে, আর ভিডিও যে করতে হবে আর মনে থাকছে না। এরা সব সম্মান করে নিল। এত লোক, মানে গল্প আড্ডা ইয়ার্কি, ব্লগ করার কথা মনেই থাকছে না। তো চলো, এখন দেখো মাও এসে গেছে, পিসে দেখবে বলছিল। তো আজকে আর সবাই মিলে মাদের বাড়িতে যাবো সেটা আর টাইম নেই, ওরা আবার চলে যাবে বিকালে। তার জন্য মা এসে দেখো এখানে তরকারি মানে রান্না সব চাপিয়েও দিয়েছে। এখানে চিংড়ি মাছের কালিয়ার মানে ভাজা হচ্ছে আর কি, এদিকে মাছ ভাজা চলছে। এই গামলায় এখন সব মাছগুলো রয়েছে, সবে চাপানো হয়েছে আর কি। আর এখানে দেখো মানে ভাতটা, এটা এই ভাতটা না, নিচে খড়িতে আর কি ভাত হচ্ছে, বড় হাঁড়িতে, অনেক লোক তো। আর এখানে মটরের ডাল হয়েছে মূলো দিয়ে। আর পালং শাকের তরকারিটা হয়ে গেছে একটা ঘ্যাট। এখনও বাকি আছে এই চিংড়ি মাছটা, আলু বিনস আর মটরশুঁটি দিয়ে কালিয়া হবে, আর এই মাছটারও কালিয়া হবে। আর এখানে বকফুল গাছে হয়েছে, পাড়া হয়েছে। বা এতগুলো লোক, এই কটা বকফুল কিছুই হবে না, কিন্তু যারা ঘুরতে এসেছে তাদের জন্য মানে দেওয়া হবে। আমরা বাড়ির লোকরা আর খাবো না, কারণ গাছে তো প্রচুর বকফুল, কিন্তু গাছটা এত লম্বা, মানে ট্যাংট্যাঙে লম্বা হয়েছে, সাইডে কোনো ডালপালা হয়নি। এবার বকফুলগুলো পারা যাচ্ছে না, এটাই হলো সমস্যা। তো ওরা মানে ওদের ওখানে তো বকফুলটা সেভাবে পাওয়া যায় না, তাই ভেবেছি ওদেরকেই দেবো, আমরা তো সবসময় খাই, তো ওদের জন্যই দিয়ে দেবো। তাই ডাল, ভাত, পালং শাকের তরকারি, 2 রকম মাছ, বকফুলের বড়া, এই সবই আজকে হচ্ছে। শাশুড়ির নিরামিষ খাবে, আর আমরা সবাই মাছ খাবো। তো চলো, আমি তো হাঁপিয়ে গেছি, মানে ওরা সব তরকারি মানে কেটে দিল বড় বউ, আর মা হচ্ছে রান্নাগুলো সব করছে। আর নিচে মাসি শাশুড়ি হচ্ছে ভাতটা করে দিচ্ছে খড়িতে, কারণ এই টিপটিপানি গ্যাসে শীতকাল, আর অনেক বড় হাঁড়ি ধরো, ওইটা গ্যাসে মানে হবেও না, তাই মাসি শাশুড়িকে বলেছি একটু ভাতটা করে দিতে। তো এই চলছে সবাই মিলে, ওরা সবাই একটু মানে পিছনে জমি টমি আছে তো, সর্ষে ফুল, ওই সব খেতে মানে ঘুরতে গেল। হ্যাঁ, ওর তো ওখানে গেছে। এবার হচ্ছে সবাই মিলে ঘুরতে গেছে পিছন দিকে, কেউ গেছে মাসি শাশুড়ির বাড়িতে মানে গল্প করতে, এই সবই চলছে। তো চলো, আবার পরে দেখা করছি, মানে এখন একটু কাজবাজ সেরে নিই। আর এখানে দেখো, এখন বাড়িতে সবাই চলে গেছে, মানে বাড়ি থেকে বাড়িটা পুরো ফাঁকা। আর মনটা খুব খারাপ লাগে, এত লোকজন একসাথে, এত গল্প আড্ডা ইয়ার্কি আনন্দ, মানে সব কিছু। ওরা সন্ধেবেলা ট্রেন ধরে চলে গেল, আর মা গেল 7:30টার সময়, টোটোওয়ালা এসেছিলো, টোটো দাদার সাথেই চলে গেল। তো এবার আমি একা। এবার রাতে গ্যাস ট্যাস মুছে, মানে মাংস টাংস মাছ হয়েছিল, সে মাছের গ্যাসটা মুছে আর কি রুটি
রুটি করব, তরকারি আর কি যাই করি না কেন সেগুলো করছি এখন, যেহেতু শাশুড়ি নিরামিষ খাই। তো এখন শুরু করে দিয়েছি আমার রাতের রান্না। শরীরটাও আর ভালো লাগছে না, মনটাও ভালো লাগছে না। ওটা হলো আমাদের পিসি শাশুড়ি হয় আর কি। পিসি শাশুড়ির 2 ছেলে, 2 বৌমা, 2 নাতি আর নাতনি, তারপর পিসি শাশুড়ির মেয়ে, জামাই সবাই এসেছিল এখানে একটা বিয়ে বাড়িতে আমাদের হাঁসখালিতেই। তো সেখানে বিয়ে বাড়ি থেকে আমাদের বাড়ি ঘুরতে এসেছিলো, আমরা জোর করে আটকে দিয়েছিলাম। তো বেশ ভালোই গেল সারা দিনটা। দেখো এখানে হচ্ছে এখন রুটি করা হয়ে গেল আমার। এখানে অনেকগুলো রুটি ভেজে নিয়েছি, অনেকগুলো বলতে সবার জন্যই 15-20টা রুটি আছে এখানে। সব কিছু মানে হয়ে গেছে রুটি। আর এখানে কড়াই চাপিয়ে দিয়েছি। দেখো কড়াইটা একটু পুড়ে পুড়ে গেছে আজকে, মানে দুপুরবেলায় বকফুলের বড়াটা এই কড়াইয়ে ভেজেছিলাম, মানে লোহার কড়াইটা একটু আমিষের এঁঠো ছিল আর কি, সেই জন্য এই কড়াইয়ে ভেজেছিলাম। তো দেখো এখানে হচ্ছে এখন ভাজবো। এখানে বেগুন আর কুমড়ো কাটা আছে, বেগুনটা চাক চাক করে কাটা, তো এটা হচ্ছে ভেজে তারপর কুমড়োটা একটু মানে কুমড়োটা কুচি কুচি করে কাটা, ওটা একটু রুটি দিয়ে খাওয়ার জন্য কাটবো। তো রাতের এই রান্না হলে তারপর আমার একটু শান্তি, একটু রেস্ট। মিথ্যা বলবো না, শাশুড়ি এসে বলল যে রুটি যদি না করো, মানে জানে দেখেছে সারাদিন একটু মানে সবাই ছিল, যেটা হয় লোকজন থাকলে, তো বলছিল যে না করলে না করো, মানে মুড়ি খেয়ে নেবে উনি, আর আমাদের যদি ভাত থাকে তাহলে তোমরা ভাত খেয়ে নিও, উনি তাহলে মুড়ি খেয়ে নেবে। তো আমার ছেলে না রাতেরবেলা একটু রুটিটা খেতে ভালোবাসে, সবাই আর কি, আমার ছেলেই বলো, তোমাদের দাদা ভাই বলো। এবার ওদের জন্য আবার ভাবলাম যে করতেই হবে, তাহলে আর শাশুড়ি আর ভাসুর কেন বাদ যায়। আর শীতের রাত তো সবাই একটু রুটিটা হলে ভালোবাসে। তো এখন এই বেগুনটা চাপিয়ে দিই, বেগুনটা ভাজা হলে বেগুনটা ছাকা তেলে ভেজে নেব, সেই তেলটাতেই আবার কুমড়োটা ভেজে নেবো লাস্টে, সেগুলো হলেই হয়ে যায়। আর একটা কথা বলি, মানে আজকে ওরা হচ্ছে চলে গেল কটার ট্রেনে, 6টার ট্রেনে ধরো চলে গেছে, আর আমি কোনো কিছু দেখাতে পারিনি আর ব্লগে, কোনো কিছু না। কেন বলো তো, মানে অনেক দিন পর এতজন লোকজন এসেছে আর কি, মানে বাড়িতে একটু লোক এলে না খুব ভালো লাগে। আসে না এমন তা নয়, একটু কম সম লোক আসে। আর এখন দিন দিন না মানুষের বাড়ি যাওয়া এই ব্যাপারটা সত্যিই কমে যাচ্ছে। তো সেই কারণে মানে অনেক দিন পর 9 জন মানে লোক বাড়িতে আসা, তারপর আমরা বাড়িতে অনেকজন ছিলাম, মা এসেছিল, মানে মোট 16 জন লোক হয়েছিলাম। তো সেই জন্য এত ভালো লাগছিল, মানে ব্লগ করব প্রথমটা শুরু করেছি, কিন্তু শেষে গিয়ে এত আনন্দ, গল্প, তারপর কাজেরও চাপ ছিল, সবাই মিলেমিশে কাজ করেছি, কারোরই মানে একার উপর না। মা রান্নাগুলো শুধু করেছে, পাশে মাসি শাশুড়ি মানে বড় হাঁড়িতে ভাত, তো খড়িতে ভাতটা করে দিয়েছে। তো এরকম সবাই মিলে করেছি বলে কাজটা বোঝা যায়নি, কিন্তু ভীষণ আনন্দ করেছি, মানে অনেক দিন পর বেশ জমজমাট গল্প যাকে বলে সেরকম করেছি। তো সেই সব মুহূর্তগুলো মানে ফোনে মানে তোলা হয়নি, যেটা হয় মানে আমার মাথা থেকে বেরিয়েই গেছে। আমি যে ব্লগটা আজকে শুরু করেছি মানে দেখাবো, সেটা ভুলেই গেছি। তো আজকে আর কিচ্ছু দেখাতে পারিনি, তাই এখন একটু এলাম আবার ফোনটা নিয়ে। তো রাতে এই রুটি আর এই ভাজাভুজি করে শাশুড়িকে দেবো, যেহেতু নিরামিষ, আর আমাদের আমিষের সব আছে আর কি, তরি তরকারি। তো চলো, আর ওরাও হচ্ছে চলে গেছে, ওরা 6টার ট্রেন ধরেছে, আমার মা 7:30টার সময় চলে গেল, টোটো এসেছিলো, টোটোওয়ালার সাথে গেল। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো চলো এখন রাখি, এগুলো রান্না করে মাদেরকে দিয়ে দিই, তারপরে একটু রেস্ট করি। আর আমার চোখ মুখ দেখতেই পাচ্ছ তোমরা, ভীষণ শুকনো শুকনো লাগছে, শরীরটা একটুও ভালো যাচ্ছে না, মানে সবই করছি, সবই চলছে, কিন্তু ভিতর ভিতর শরীরটা এত খারাপ, মানে খুবই খারাপ আর কি বলবো। চলো এখন রাখি, না তো বেগুন কিন্তু পুড়ে যাবে।